প্রণাম করবেন, অভ্যর্থনা করবেন, এটা তার কাজ। আহ্বানিয়া সবাকারে বচন বিনম্র করে আশ্বা দিবেন শ্রীকৃষ্ণের তোমরা বৈষ্ণবগণ মোর এই নিবেদন দৃষ্টি করি কর সমাপন। দদিগিদ মঙ্গল হয়ে সবে উতুরল আরম্ভিলা চৈতন্য কীর্তন। গুলকের এই রস সকলে হইয়া সকালে হইয়া আরম্ভিলা শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিত্যানন্দ গুণধাম গুণ গায়ে বৃন্দাবন। সংকীর্তনের রস বড় আনন্দের রস। যদি একটু আনমনা হয় কীর্তনের রস আর ভালো লাগবে না। হয় গায়ক বাদক কীর্তনীয় বা শ্রোতা, গায়ক বাদক শ্রোতার মনে যদি এক না হয় কখনো কীর্তন হয় না, রস লাগবে না। কেননা ভাগবতে বলছেন রসিকা ভুবি বাবুকা নিগম কল্পতরুর গলিত ফলম সুকম কাদ্রবয় অমৃত যত সমৃতম পিবত ভাগবতম রসমালয়ম বহুরহু রসিকা ভুবি বাবুকা। কীর্তন মানে কীর্তন, কীর্তন কি আছে তাতে? বলে কি রতন যে আছে, সমুদ্রের নিচে যে কি রতন আছে ডুবুরিরাও পায় না। সমুদ্রের গর্ভে যে কত কিছু আছে সকলে জানে না। কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত নিচের খনির খবর পায়নি কোনো যন্ত্র দ্বারা। কেন না? নদীর নিচে যে কি আছে কেউ জানে না, সমুদ্র গর্ভে। তাই এই কীর্তনের মধ্যে যে কি রস আছে রসিক বিনে কেউ জানে না, বোঝে না। বেরসিকে কখনো বুঝবে না, কারণ আমরা তো দেখছি 16 নাম মাত্র, 16টা নাম 32টা অক্ষর, এই তো, আর তো কিচ্ছু নাই। কিন্তু আছে যেজন রসিক, এই নামের মধ্যে অহরহ রাসলীলা চলছে, গুপ্ত বৃন্দাবন। যদি ভাগ্যবান ব্যক্তি হয় নামের মধ্যেই সব দেখতে পাবে। যার যেমন রুচি, রুচি অনুযায়ী যদি দেখতে চায় গৌরের মধ্যে সবকিছু পাবেন। এমনকি গুরুর মধ্যেও পেতে পারেন, কীর্তনিয়ার মধ্যেও পেতে পারেন, শ্রোতা ভক্তের মধ্যেও পেতে পারেন। ভাব আমরা যে নাম করছি আমরা শুধু কি ভাওতাবাজি করছি কি যদি প্রশ্ন করা হয়? বলে না। যুগধর্ম হরিনাম সংকীর্তন, তার মধ্যে রস আছে, প্রেম আছে, ভক্তি আছে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যদি কথাটি ঠিক হয় তাহলে নামের মধ্যে অনেক কিছু পাওয়া যেতে পারে। নাম ব্রহ্ম, নামের কাছে যা চাইবেন তা পাইবেন। ধন জন টাকা পয়সা ভক্তি প্রেম যা চান তা পাইবেন। উনি কল্পতরু,